হ্যালো গাইস, আমার ছোটো মোটো মিনি ব্লগে সবাইকেই স্বাগতম। আজকে আমরা সবাই মিলে ভেবেই রেখেছিলাম যে আমরা আম পোড়ার শরবত করব। তো সবাই মিলে বসে পড়েছি আম পোড়ার শরবত করার জন্য। তো আমার বোনকে বলেছিলাম যে আমগুলো পুড়িয়ে রাখতে। তো ও আর মৌমিতা করেই পুরোটা করেছে। মৌমিতা আমার বেস্টি। তো ও আমগুলোকে ফার্স্টেই ছাড়িয়ে নিল। তো ছাড়িয়ে নিলে ওকে বললাম যে ম্যাক্স করে নিতে, ও সেটাও করলো, সব কিছু বের করিয়ে তারপরে রাখলো। তো সাথে সাথে আমি বললাম যে আমাকে একটু ভিডিওটা করে দে, আমি লেবুগুলো কাটবো। তো আমি লেবুগুলো কেটে নিলাম। আর চিনি যেহেতু গুলতে অনেকটাই অসুবিধা হয়, তাই বোনকে আমি আগে থেকেই চিনিটা গুলিয়ে রাখতে বললাম। তারপর আমার বেস্টি চলে এসেই ফার্স্টেই ও হি হি করে হাসতে হাসতে ও ফার্স্টেই বরফগুলোকে টুকরো টুকরো করে ভাঙতে শুরু করলো। আর দেখো, আমরা একটা বড় হাঁড়ি নিয়ে এসেছি যাতে সবাই মিলে অনেকজন মিলে খেতে পারি। তো 3-4 জন মিলে তো খেতে পারবো না। তো আমাদের পাড়ায় অনেক ভাই আছে, ঠাকুমা আছে, তো তাদের সবাইকে দেওয়ার জন্য আমরা একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছিলাম। তো তারপর বোন আর মৌমিতা করে তো বেশ জলটা দিতে শুরু করেছে, ঠান্ডা জলটা স্টাইল করে। তো আমরা পুরোটাই এক হাঁড়ি করে নিয়েছিলাম। আর আপনারা সবাই মিলে পুরো ভিডিওটা দেখবেন, তো বুঝতে পারবেন কিভাবে আমরা আম পান্নার শরবতটা বা আম পোড়া শরবতটা করেছিলাম। ফার্স্ট জলটা দেওয়ার পরেই মৌমিতা চিনিটা দিয়ে দিচ্ছিল। আর একটু চিনিতে তো লাগবে না, অনেকটাই চিনি লাগবে। তার জন্য পাশে তো বোনকে বলেই রেখেছিলাম আগে থেকে ওকে চিনিটা গুলিয়ে রাখতে। তো ও পাশে চিনিটা গুলিয়ে রেখেছিল। তারপরে ম্যাক্স করা যে আমরা আমটাকে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছিল। তো ওটাকে ভালো করে দিয়ে ওটা ভালো করে কি বলবো, ঘেঁটে নিচ্ছিল যাতে পুরোটাই একটা ফ্লেভার আসে। প্রথমে না করছিলাম যে এতটা আম দেবো না, যদি খুব টক লাগে। তারপরে আস্তে আস্তে পুরোটাই দিয়ে দিচ্ছিলাম। কিন্তু একটু কেমন একটা একটু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বলে একটু টাইট টাইট লাগছিলো। তারপরে ওটা পুরোটা ও ভালো করে ঘেঁটে নিচ্ছিল। তারপরে দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আমার তো এখন যখন আমি ভিডিওতে আবার আমি ভয়েস দিচ্ছিলাম, তো আমার তো খুব খাওয়ার ইচ্ছেটা হচ্ছিলো। এমনিতে প্রচুর গরম পড়েছে, তো টেস্টি আম পোড়া শরবতটা খুব ভালো লাগছিলো। তো আমরা জলজিরা অনেকগুলো এনেছিলাম, তার সাথে সতমলাও আনছিলাম। তো জলজিরা আর সতমলাকে পরপর একের পর এক দিতে থাকছিলাম। তো দারুণ, কি বলবো, খুব টেস্টি হয়েছিল আজকে আমাদের করছিলাম। তো আমি সত্যি কথা বলতে কিচ্ছু করিনি। তো আমার একটা বোন আর একটা, তার নাম হলো কোয়েল, সেই বোনটা আর আমার বোন আর আমার বেস্টি করেই পুরো প্রিপারেশানটাই করেছে। ওরাই পুরোটা করেছে, আমি শুধু ভিডিও করছিলাম। তারপরে দেখো বেস্টি আমার কেমন স্টাইল করে পুরো লেবুটা যেভাবে সবাই ভিডিও ক্রিয়েটররা করে, তো আমরাও সেভাবে পুরোটাকেই সেভাবে করে দিয়েছিলাম। প্রথমেও 3টে ক্লাসেই করছিল, তারপরে পরে বলছে না 3টে ক্লাসে করবো না, তবে 2টো ক্লাস নিয়েই করছিল। তো ফার্স্ট ভালো করে যে জলজিরাটা ছিল, আর তার সাথে আমরা অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছিলাম, যাতে ছোটো বাচ্চারাও খাবে, তো ঝাল লাগবে, তার জন্য আমরা অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো ভালো করে ওটার উপরে দিয়েছিল যাতে খাওয়ার সময় একটা ভালো একটু ঝাল ঝাল টকটক লাগে। তো তারপরে ও ভালো করে স্টাইল করে যে লেবুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিল। তারপরে আমাদের ঠান্ডা ঠান্ডা বরফগুলোকে ও দিচ্ছিল, সাথে একটু বরফের জল। তো এমনিতে তো গরমে ঠান্ডা জিনিস খেতে সবারই ভালো লাগে। তো এখন কিছুদিন আগে বৃষ্টিটা হচ্ছিল, এখন আবার ঘুরে গরম পড়েছে, খুবই গরম। তো ও তারপরে আবার লেবুগুলো দিল, সাথে যে পুদিনা পাতাগুলো আনা হয়েছিল সেগুলো ও ভালো করে কেটে নিজেই হাতে একটু একটু মুচড়ে নিয়েছে। তো তোমরা এই মুচড়ে নেওয়াটাকে কি বলো আমি জানি না, জানলে তোমরা সবাই কমেন্ট করো। আমরা এখানে আমাদের গ্রামে এই মুচড়ে দেওয়াটার কথাটাই বলে। তো তারপরে যেই সতমলাগুলো বেড়ে গেছিলো, তো সেগুলোও দিয়ে দিয়েছিলাম, আর সাথে বরফের জলটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই আমাদের মেন আকর্ষণ যেটা বলতে পারো, তো আম পোড়ার শরবতটা, সেই জলটাকে ভালো করে এটার উপরে দিচ্ছিলাম, একটু তারপরে ডেকোরেশনটা করছিলাম। জাস্ট দারুণ লাগছিল, দেখতে যেরকম দারুণ লাগছিল, খেতেও অসাধারণ লাগছিল। এই গরমে আপনাদের সবাইকে বলবো এটা করে খাবেন আম পোড়ার শরবত, সত্যি খুব টেস্ট হয় খুব। তো এই গরমে শরীরও ভালো থাকবে, মনও ঠান্ডা থাকবে, আর খেতেও দুর্দান্ত লাগে। তো খুব সহজেই খুব কম সময়েই হয়ে যায়। তো আপনাদেরকে পুরোটা যারা এই ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন যে কি করে করলাম। তো আমরা অত অন্য ভিডিও ক্রিয়েটরের মতো ওপর দিয়ে আম ফেরাতে তারপরে জলটা উপচে পড়ছে সেভাবে অত এডিট করে করতে পারিনি, যতটুকু পেরেছি। আর এটাই আমার ফার্স্ট এভাবে ভিডিও করলাম আমি। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা সেটাই দেখবেন। পুরো ভিডিও আমরা কমপ্লিট হচ্ছে, দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। তো ফার্স্ট ট্রাই করলো আমার ভাইপো, ও খেয়ে খুব একটা ভালো রিয়েকশান দিল, সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে সবার প্রথম তো আমিই খেয়ে নিচ্ছিলাম যে টেস্টটা কেমন হয়েছে। তারপর আমার বেস্টি হাঁড়িটাকে নিয়ে বেরিয়েছে যে সবাই মোটামুটি রাস্তার পাশে বা যাদেরকে দেখতে পাবে ও তাদেরকেই সেটা দেবে।
কারণ পুরো যদি এক গ্লাস ভর্তি ভর্তি করে দেওয়া হয় তো অনেকটা লাগবে, তাই একটা ছোট গ্লাস নিয়েছি যাতে সবাইকে আমরা মোটামুটি দিতে পারি। তো ফার্স্টে আমরা একটা ঠাম্মাকে পেয়ে গেছি, তো ঠাম্মাকেই ফার্স্ট ও দিয়ে দিল। ঠাম্মা তো একদম শুরুতেই চোঁ করে পুরোটাই খেয়ে নিল। দেখো ঠাম্মার কতটা ভালো লেগেছে, আর আমাদেরকেও বলছে সত্যি খুব অসাধারণ তোমরা তৈরি করেছো। আর তারপর আমরা ভাইকে দিলাম, একটা ভাইও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত কি, বেলের শরবত কি, লস্যি কি, সব কিছুই খেতে খুব সুন্দর লাগে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো